দুনিয়ার থেকে বিদায় হয়ে যাও, আগামীকাল এলাকার মানুষ তোমাকে বলবে না 2টা দিন রাখো। আরে নবীর উম্মতের দল, বিদায় নেওয়ার সময় কেউ তোমাকে একটা ভালো জিনিস উপহার দিবে না। গায়ের সমস্ত পোশাকগুলো কেটে কেটে রেখে দিবে। ওই বাজারের সাদা কাফন ছাড়া আর কিছুই সাথে যাবে না। এত কোটি কোটি টাকা দিয়া বাড়ি বানাইলা, এত কোটি কোটি টাকা দিয়া জমি জমা করলা, এত সুন্দর সুন্দর খাট পালন বানাইলা, ওই খাটের ভিতরে রাতের বেলা যুবক মারা গিয়েছে। যুবকের মা সকালবেলা খবর দেয়, এই যুবকের চাচা বাবা আরো কারা আছে সবাইকে খবর দিয়া নিয়ে আসে। তাকায়া দেখো আমার সন্তান কেমন যেন কোনো কথা কয় না। এত করে ডাকতেছি, সন্তান কেন জাগতেছে না? লোকজন আইসা ভালো করে ধাক্কা দিয়ে তাকায়া দেখে ওই যুবক তো আর দুনিয়ার জমিনে নাই, দুনিয়ার থেকে বিদায় হয়ে চলে গেছে। এরে এলাকার মুসলমান, আজ রাত বিদায় হলে কালকে তোমার বন্ধু মোবাইল থেকে তোমার নাম্বারটা ডিলিট করে দিবে। বন্ধু বলবে ও তো মারা গেছে, আর ওর সাথে যোগাযোগ করা যাবে না, নাম্বার রেখে কি লাভ? এরে মুসলমান ইমানদার, আজকে থেকে অন্তরের মাঝে আখিরাতের চিন্তা ঢোকাও, আখিরাত নিয়ে ফিকির করো। সাহাবায়ে কেরাম আখিরাত নিয়ে ফিকির করে করে সারাটা রাত কান্না করলেন। আল্লাহর পয়গম্বরের বিবি আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন ঘরের মধ্যে বসে বসে কান্না করে। এমন সময় ফাতেমা দৌড়ায় আসছে, জিজ্ঞাসা করে মা আপনি কেন কান্না করেন? আম্মা জান খাদিজা বলে ফাতেমা রে, এতদিন পর্যন্ত তোর বাবার সাথে আমি ছিলাম, আমার কোনো ভয় কাজ করে নাই, হঠাৎ করে আজ আমার কবরের কথা মনে পড়ে গেছে রে ফাতেমা। আমি যদি আজকে দুনিয়ার থেকে বিদায় হয়ে যাই, আমার ওই কবরে তো কেউ যাবে না, আমার কবরে তোমার বাবাও তো যাবে না, আমার কবরে তুমি ফাতেমাও যাইবা না, আমার কবরে আমার একা একা থাকতে হবে। খাদিজাই কথা বলে আর কান্না করে। এমন সময় ফাতেমা ডাক দিয়ে বলে আম্মা জান, আপনার জীবনের সকল টাকা পয়সাগুলো আপনি ইসলামের জন্য ব্যয় করেছেন, আপনার কেন এত টেনশন? আপনি আপনার এই পয়গম্বর যাকে স্বামী হিসাবে পাইছিলেন, তাকে আপনি দুনিয়াতে কত কষ্টের সাথে আপনি গ্রহণ করেছেন, আপনি সকল দিকে তাকে সাপোর্ট দিয়েছেন, আপনার জন্য আমার পয়গম্বর সুপারিশ করবে, টেনশন করিয়েন না। আম্মা জান কান্না থামায় না। আম্মা জান বলে ফাতেমা, তোমার আব্বা যদি আজকে রাতের বেলা বাড়িতে আসে, তোমার আব্বাকে ডাক দিয়া বলবা আমি ওই কবরের কথা মনে পড়ি আর আমার নিজেকে কন্ট্রোল করতে পারি না। তোমার আব্বুকে বলবা আমি যদি আজ রাতের বেলা দুনিয়ার থেকে বিদায় হয়ে যাই, তোমার আব্বুকে বলবা তোমার আব্বুর একটা জুব্বা যেন আমার গায়ে পরাইয়া দেয়, দুনিয়ার কোনো কাফন দিয়া যেন আমার কাফন না পড়ায়। এবং তোমার আব্বুকে ডাক দিয়ে বলবা আমি মারা যাওয়ার পরে আমার লাশটা যেন পৃথিবীর অন্য কোনো মানুষ দিয়া গোসল না দেয়, তোমার আব্বু নিজে গোসল দেয়, আমার জানাজা যেন পৃথিবীর কাউকে নিয়ে না দেয়, তোমার আব্বু যেন নিজে দেয়। তোমার আব্বুকে বলবা জানাজা দেওয়ার পর কবরে যেন তোমার আব্বু নিজে আমাকে নামায়া কবরে দিয়ে আসে। এবার শেষ আরেকটা চাওয়া ফাতেমা শুনে নাও, আমাকে যখন কবরের মাটি দেওয়া শেষ হয়ে যাবে, তোমার আব্বা যেন কবরের কাছ থেকে ততক্ষণ না আসে। আমার কবরে যে 3টা প্রশ্ন হবে, ওই প্রশ্নের জবাব না হওয়া পর্যন্ত তোমার আব্বু যেন কবরের কাছ থেকে না আসে। এই যে চাওয়া পাওয়াগুলো বললাম, এটা তোমার আব্বু আসলে তুমি একটু জানায়া দিও। পয়গম্বর যখন চলে আসছে, ফাতেমা দৌড়ায়া যায় আব্বুর কোলে উঠে বলে আব্বা যান। ঘরের ভিতরে মা এতিম আর অসহায়ের মতো চোখের পানি ছাড়িয়া কান্না করে আর এই কথাগুলো আমাকে বলল। পয়গম্বর আম্মা জান খাদিজাকে কলিজা দিয়া মোহাব্বত করতেন। কথাটা শুনিয়া আর দেরি করে নাই, একটা দৌড় মেরে পয়গম্বর ঘরের ভিতরে চলে গেছে। ঘরের ভিতরে যাইয়া বলে রে খাদিজা, তুমি এত কান্না করো আর এত কথা বললা ফাতেমার কাছে।